নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরএ নিউজে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি সৌরভ। আর শুরুতেই যে খবর দিকে নজর রাখবো, শিলিগুড়িতে এক মঞ্চে দেখা গেল তৃণমূল, বাম ও কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই এক মঞ্চে দেখা গেল এবং সেই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং নাম না করে বিজেপিকে আটকানোর বার্তা দিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, গোটা ভারতবর্ষে একটা বিষ ছড়িয়ে দিয়ে যাচ্ছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গান্ধীজি ছিলেন বলেই আব্দুল কালাম এসেছিলেন, তাই সকল ভারতীয়কে এক থাকতে হবে। এখানে কেউ হিন্দু নয়, কেউ মুসলমান নয়, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। শিলিগুড়ি পুর নিগমের এদিনের অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গেল বাম কংগ্রেসের বিধায়কদের। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপিকে আটকাতে তৃণমূলের প্রয়োজন বিজেপি বিরোধী শক্তিকে। তাই এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে এক প্রকার সেই ছবি পরিষ্কার হয়ে গেল। গান্ধীজির মূর্তি স্থাপন করা অর্থাৎ গান্ধীজির আদর্শকে স্থাপন করা, যেটা আমাদের বুকের মধ্যে সবার মনের মধ্যে সেটা রয়েছে। তাই আজকে গান্ধীজির মূর্তি উদ্বোধন অর্থাৎ শুধু গান্ধীজির মূর্তি উদ্বোধন করলাম আর একটা সৌন্দর্য বাড়ালাম তা নয়, আমাদের পরের যে প্রজন্ম সে গান্ধীজির মূর্তি দেখবে। আমরা যে মনের মধ্যে যে পাপ সেইটা উৎসাহন করার জায়গায় গান্ধীজির মূর্তি। গান্ধীজি ছিল তাই আবুল কালাম আজাদ এসেছিলেন, গান্ধীজি ছিলেন, নেহরুজি এসেছিলেন এবং ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সম্মতি দে ভগবান। আমাদের এই এক করে রাখতে হবে, ঈশ্বর আল্লাহ তেরে নাম, সেই তার কথায় বলতে হবে যে ভারতবর্ষের আমরা সব মানুষ এক। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে শিলিগুড়িতে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক মহা মিছিলের ডাক দেওয়া হয়। তৃণমূলের পক্ষ থেকে মহা মিছিলে বহু কর্মী সমর্থক অংশ নিয়েছিলেন। জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে আজ দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের তরফে এক মহা মিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের এই মিছিল শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের হিলকাট রোড পরিক্রমা করে। এদিনের এই মিছিলে অংশগ্রহণ করে তৃণমূল যুব কংগ্রেসের জেলা নেতৃত্ববৃন্দ। এদিনের এই মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তারা। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় আজ। সেখানে বহু কর্মী সমর্থক যেমন উপস্থিত ছিলেন, তেমনি শীর্ষ নেতৃত্ব তারাও উপস্থিত ছিলেন। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাঝিগ্রাম বিদ্যেশ্বরী উচ্চ বিদ্যালয়ে বুথ ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হলো। বীরভূমের জেলা সভাপতি তথা মঙ্গলকোট বিধানসভার পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে এই সভা করা হয়। আলমপুর অঞ্চল, মাঝিগ্রাম অঞ্চল এবং ভাল্লগ্রাম অঞ্চলের বুথ কর্মী এবং তৃণমূল কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। এদিন গীতগ্রাম অঞ্চলের 100 জন সিপিআইএম ও বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন মঙ্গলকোট ব্লক পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক সহ অগণিত তৃণমূল কর্মী সমর্থকেরা। শুভেন্দু অধিকারী সে রাজ্য লিডার, অভিষেকও রাজ্য লিডার, ওরা কি বললো না বললো ওদের ব্যাপার, ওর ভেতরে আমি ঢুকতে রাজি না। তবে গ্রামগঞ্জের মানুষ মাটিতেই রাজনীতি করে। না না, কোনো বিভ্রান্ত নাই। শুভেন্দু দলই আছে, দল ছাড়ে নাই। শুভেন্দু যে বলেছে কি আমি দলে নেই, একবারও তো বলে নেই যে আমি দলে নেই।
গত কয়েকদিনে জেলায় জেলায় দেখা গিয়েছে দাদার অনুগামীদের পোস্টার। এবার খোদ অনুব্রতর গড়ে দেখা গেল শুভেন্দু অধিকারীর নামে পোস্টার, এবং সেই পোস্টারকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আউশ গ্রামের ঘটনা। সেখানে কিন্তু দেখা গেছে বেশ কিছু জায়গাতে এমনই পোস্টার দেওয়া হয়েছে, লড়াইয়ের মাঠে দেখা হবে এমন উদ্ধৃতি লেখা, শুভেন্দুর ছবি, ফ্লেক্স। পূর্ব বর্ধমানে আউশ গ্রামের বিল্লগ্রাম অঞ্চলে দেখা গিয়েছে, যা নিয়ে আউশ গ্রামের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য। এর আগে জেলার কাটোয়া, মেমারি, পূর্বস্থলী, জামালপুর সহ নানান জায়গায় দাদার অনুগামীরা অস্তিত্ব জানান দিয়েছিল। যদিও মন্ত্রিত্ব ছাড়ার পর শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছাড়ছেন কিনা বা বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা জিয়ে রেখেছে। কোনো রাজনৈতিক নেতৃত্বের ছবি বা পোস্টার বা ফ্ল্যাগ ছিঁড়তে নেই, এটা আমরা খুব ভালো জানি, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু সেই দল বা সেই দাদা রাজনৈতিক স্বীকৃতি নিয়ে, সেই দলের স্বীকৃতি নিয়ে টাঙা করুক, আমরা কিছু বলবো না। এখানে তো বিজেপির ফ্ল্যাগও উঠছে, কংগ্রেসের ফ্ল্যাগও উঠছে, তৃণমূলেরও উঠছে, কিন্তু আমরা এইভাবে বাজার গরম করা, কাউকে ব্যক্তি কেন্দ্রিক পোস্টার সাটিয়ে আমরা বিল্লগ্রাম অঞ্চলের শান্তির বাতাবরণকে অশান্তি করতে দেব না। হ্যাঁ, পোস্টার লেখা দিয়েছে, ওটা হয়তো শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী বা ডাক্তার শিশির অধিকারীর ছেলে বা দাদা দিব্যেন্দু অধিকারী জানেই না কেউ, এখানে বিল্লগ্রাম অঞ্চলের মানুষ চেনেই না ভালো করে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছে এটা কটা লোক জানে এই মুহূর্তে? রাত্রেবেলা লাইট পোস্টে ওরকমই পোস্টার দেখা যাবে, আর দিনের বেলা দেখা যাবে না। কাদের কাজ মনে করছেন এটা? ও কাদের কাজ বলতে আপনার বিক্ষুব্ধ লোকদের কাজ। কাদের বোঝাতে চাইছে? হ্যাঁ, কাদের বোঝাতে চাইছি? দল থেকে যারা মানে বিক্ষুব্ধ করবে তারাই করছে এসব কাজ। আবার কি আসছে পরের খবরে, স্বরূপনগরে হাকিমপুরে সেখানে বিএসএফ এর জালে নয় বাংলাদেশি মহিলাকে আটক করেছে বিএসএফ। আজ সকালে ওই 9 মহিলাকে আটক করেন সেখানে দায়িত্বে থাকা বিএসএফ আধিকারিকেরা। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের ঘটনা। 9 জন মহিলা বাংলাদেশি কাঁটাতার পেরিয়ে আজ ভোরবেলায় হাকিমপুর সীমান্ত দিয়ে এদেশে ঢোকার চেষ্টা করছিলেন। টহলদারির সময় সীমান্তে কর্মরত বিএসএফ এর জওয়ানদের নজরে পড়ে 9 জন মহিলাকে হাতে নাতে ধরে ফেলেন তারা। তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল না, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। এদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা সহ জেলার বিভিন্ন থানা এলাকায়। এদের কাছ থেকে উপযুক্ত নথিপত্র না থাকায় এদেরকে গ্রেপ্তার করেছে বিএসএফ। স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের কাছে উপযুক্ত নথিপত্র রয়েছে কিনা সে বিষয়ে সন্ধান চালানো হচ্ছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো পূর্ণবয়স্ক হাতির। ঘটনাটি ঘটেছে খড়গপুরে। সেখানে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয় আজ সকালে। ঘটনাটি খড়গপুরের রেঞ্জ অফিসের কলাইকুণ্ডা বিট অফিসের অন্তর্গত নিশ্চিন্দা গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দারা আজ সকালে মৃত হাতিটিকে দেখে কলাইকুণ্ডা বিট অফিসে খবর দেন। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। স্বস্তি মিলল না ডাকঘরেও। ব্যাংকের পর এবার ডাকঘরেও সেখানেও কিন্তু যে ন্যূনতম সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে 500 টাকা না রাখলে জরিমানা করা হবে, এমনটা কিন্তু আজকে ঘোষণা করা হয়েছে। স্বস্তি মিলল না ডাকঘরেও। ব্যাংকের পর এবার পোস্ট অফিসেও সেভিং অ্যাকাউন্টে ন্যূনতম 500 টাকা না রাখলে জরিমানা, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। না রাখলে মিলবে না সুদ। এই নিয়ম কার্যকর হচ্ছে 12 ডিসেম্বর থেকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, স্বস্তি মিলল না ডাকঘরেও। ব্যাংকের পর এবার পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টে ন্যূনতম 500 টাকা না রাখলে জরিমানা, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। না রাখলে মিলবে না কোনো সুদ। এই নিয়ম কার্যকর হচ্ছে আগামী 12 ডিসেম্বর থেকে। ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও টি20 সিরিজ থেকে ছিটকে গেলেন অজি তারকা ডেভিড ওয়ার্নার, এবং এই খবর কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আজকে ঘোষণা করা হয়েছে। সিডনিতে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার ফিল্ডিং এর সময় কুচকিতে চোট পেয়ে সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় ডেভিড ওয়ার্নারকে। ফলে আশঙ্কা একটাই ছিল, এবার সেটাই সত্যি হলো। ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচে 69 ও 83 রানের একটা দুরন্ত ইনিংস খেলে দলের জয় তিনি নিশ্চিত করেছিলেন। ডেভিড ওয়ার্নার যথেষ্ট তিনি ভালো পারফরমেন্স করেছিলেন, কিন্তু তারপরেই কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে একটি অশনি সংকেত, একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ালো। চোটের স্ক্যান রিপোর্ট থেকে জানা যাচ্ছে আপাতত বিশ্রামই থাকতে হবে তাকে।
ওয়ানডে এবং টি20 সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজেও ওয়ার্নারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তিত অজি শিবির। ওয়ার্নারের পাশাপাশি এই ম্যাচগুলিতে প্যাট কামিন্সকেও বিশ্রাম দেওয়া হচ্ছে বলে জানিয়েছে অজি ক্রিকেট বোর্ড। নিউজ এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই। দিনভর সংবাদ অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরওয়ে নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।